কি রে, কি হয়েছে? এত মন মরা লাগছে কেন? ভেবেছিলাম আমরা নেক্সট উইকে মানালি যাব এবং সেই মতো সবকিছু ঠিকঠাক হয়ে গেছিল। ওই যে আবার চলে এসেছে মায়ের কাছে গান গাইতে। কিন্তু তোমার জামাই এমন সময় বিজনেসটা লস খেলো যে এখন আর মনে হচ্ছে আর যাওয়া হবে না। টাকা নিয়ে তো ঘুরতে যাবি না, তাই বলে বাপের বাড়িতে এসে মাকে এসে বলার কি দরকার? ও, এই ব্যাপার। ঠিক আছে, তুই এখানে বস, আমি আসছি। আজকে দিক একবার মা টাকাটা, তারপর আমি দেখাচ্ছি মজা। মা আবার কোথায় চলে গেল? কি দিদি, জামাইবাবু বলে ব্যবসায় লস খেয়েছে, তার মধ্যে আবার ঘুরতে যাওয়ার কি আছে বলো তো? না গেলেই পারতে। এখন তোমাদের এখন কঠিন পরিস্থিতি চলছে, তার মধ্যে যদি এখন তোমরা আবার বাইরে ঘুরতে যাও এতগুলো টাকা খরচা করে, আশেপাশের লোকজন বা তোমার শ্বশুর বাড়ির লোকজন কি ভাববে বলো তো? এইদিকে টাকা নেই বলছে, আবার এদিকে এত টাকা খরচা করে ঘুরতে যাচ্ছে কোথায় না মানালি। কি ব্যাপার বৌমা, তুমি এখানে? না, ওই দিদি ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম। যাও, একটু দিদি ভাইয়ের জন্য চা বানিয়ে নিয়ে আসো। আনছি। এই নে, এখানে 35,000 আছে, তুই আর জামাই ঘুরে আয়। না মা, এই টাকাটা আমি নিতে পারবো না। আমি তোমাকে এই জন্য বলিনি যে তুমি আমাকে টাকা দাও, আর তাছাড়া আমি একটু তোমাকে মনের কথাগুলো শেয়ার করেছি। আমি এই টাকা নিতে পারবো না মা। আচ্ছা বাবা, ঠিক না আছে। মা, আমাকে জোর করো না। আমার আরে নে না। আমার এর সাথে সম্মান জড়িয়ে আছে মা, আমি নিতে পারবো মা না। বলছিলাম যে আপনার তো লিকার চা মা, আর দিদি ভাই তোমার কি লিকার চা না দুধ চা না গ্রিন টি দেবো? আরে এটা আবার জিজ্ঞেস করতে হয়? দিদি ভাইয়ের জন্য দুধ চা করে নিয়ে আসো, আর আমি তো লিকার চাই খাই। আচ্ছা ঠিক আছে। নে তো, এটা আমার মা। টাকা মা, এটা আমার টাকা, তুই রাখ। মা বলছিলাম আপনার সাথে একটা দরকারি কথা ছিল। কি কথা বলো? আমার কানের যে ঝুমকোটা যেটা ভেঙে গেছিল আপনি তো জানেন, সোনার দোকানে আমি ওটা দিয়েছি ঠিক করতে। 25,000 টাকার মতন লাগবে। এই মুহূর্তে না মা আমার হাত একদম ফাঁকা, আপনি যদি একটু দিতেন আমার খুব সুবিধা হতো। কয়েকদিন পরে আমি আপনাকে দিয়ে দেবো। 25,000 টাকা? কি হলো মা, চিন্তায় পড়ে গেলেন বুঝি যে টাকাটা দেবেন কিভাবে? অবশ্য আপনার তো এখন হাত ফাঁকা থাকার মতনই কথা, এদিকে ওদিকে যে আপনি টাকা বিলিয়ে বেরোচ্ছেন। মানে তুমি কি বলতে চাও? বুঝতে পারছেন না আমি কি বলছি? যাই হোক, তার মানে আপনি এখন আর দিতে পারবেন না আমাকে টাকাটা, তাই তো? আমি কি তোমাকে কোনো হ্যাঁ কিংবা না বলেছি যে তুমি এসব ভেবে নিচ্ছ? তা অবশ্য বলেননি, তবে হ্যাঁও তো বলেননি। ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, দেখুন কোথা থেকে দেন। মেয়েকে দিয়েছেন, আমাকেও নিশ্চয় দিতেই পারবেন আশা করি। মা আবার নিশ্চয় কিছু নিতে এসেছে, দেখি একবার। কি রে, তুই আবার ফেরত আসলি? বাড়ি যাসনি? মা, এই টাকাটা তুমি রাখো, এটা আমি নিতে পারবো না মা। কেন, কি হয়েছে? এই টাকাটা নিয়ে আমি আমার আত্মসম্মান নষ্ট করতে চাই না। আর তাছাড়া তোমার জামাইয়ের আজকে বিজনেস হয়তো লস খেয়েছে, কিন্তু সবার দিন তো সমান যায় না মা। নিশ্চয়ই কোনো না কোনো সময় আমাদের অবস্থা যখন আবার ঠিক হবে, তখন আমরা সেই পয়সা দিয়ে ঘুরতে যাব। আমি এই পয়সা নিয়ে শান্তি পাবো না মা। ঠিক বলেছিস, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই দুধ দিয়ে তাড়াতাড়ি তোর কেটে যায়। আসছি মা। বৌদি, তোমার কানের দুলটা ঠিক করিয়ে নিয়ে। সব মেয়েরা কিন্তু এক হয় না। এ নাও বৌমা, তুমি বলেছিলে না তোমার কানেরটা আনতে যাবে, যাও নিয়ে আসো।